শহীদ ওসমান হাদি কলবে জানা হয়ে গেছে, চলে যাবে আমার ভাই। আমি ছোট্ট কফিনে আসবো, সাদাশীতে কফিন। কেমনে যে এসব কথা বলে গেল? আমাকে প্রতিদিন প্রায় 100 বার হত্যার হুমকি দেওয়া হয়। আমরা রবের কাছে সব বলতেছি। তোমরা তাওহীদি জনতা যদি তাওহীদি জনতাকে সাহায্য না করো, তা আমাদেরকে ভূখণ্ড থেকে মুছে ফেলবে। স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে, তোমরা সতর্ক হও, জাগ্রত হও, প্রস্তুতি গ্রহণ করো। এই সেই জাহান্নামের কথাগুলো আমি আজকে বলবো। ব্যথার তীব্রতা কারে কয়? চোখে সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাস। হ্যাঁ, তাহলে এই চোখে ফেরেশতারা 1.5 ইঞ্চি ধরলাম চোখের এই আটা, এই ফাঁসটা 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27 মাইল। তাহলে 27 মাইল যদি এত মোটা চোখ হয়, এত গোল্লা বৃত্ত, তাহলে এটারে তো 26 মাইল ধরে গুরুজ ভরে দিব। ধর আড্ডি হেরা না করলেও চোখটা হুঁয়াতো করব। তাহলে ব্যথার তীব্রতা কত! আল্লাহর নবী এই মেরাজ রজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন। 21 রকমের জাহান্নামী, 21টা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন। কয়টা ওয়াজ আমরা করি, মেরাজের কিতাব লিখেছি, কেউ নেয় না। এগুলো পড়লে ভয় আসবে, শুনলে ভয় আসবে। আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি ছাড়িয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ি আমার আম্মাজিরা নামাজে যদি কাঁদেন, মুনাজাতে যদি কাঁদেন, আল্লাহ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। কত ভালো ভালো খানা খাওয়াইলেন। প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ এত সুন্দর বাড়িতে তা করে রাখলেন, এই বাড়ি থেকে কবরে নি কেমনে মারবেন? দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিয়েছেন, তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করি। শানবাগ দিনের বেলা এক মাহফিল করছি, এক বাড়িতে টয়লেটে গেছি। আমার টয়লেট এনে ডরে, বাইরে গেছি অজু করি, টয়লেটটা কইছি থাক, মনে তুই বার ইচ্ছা। তো এরা বলে হুজুর গেলেন, চলিয়ে এলেন, ঘটনা কি? এক বললাম বাইরে এত সুন্দর গ্লাস, টয়লেটের দামও তো আছে তোকে 20 থেকে 25 লাখ টাকা। আমি গুণাগারের টয়লেট তোকে বা আইত পরিবার উপযুক্ত না, এলে ডরে টয়লেট করি না। তা আমি দোয়া করছি তা করলে জোহরের নামাজ পড়ি, আল্লাহ এত সুন্দর বাড়ি যাদেরকে দিলেন, এই সুন্দর মানুষগুলার সুন্দর বাড়িওয়ালাদেরকে জাহান্নামে নিয়েন না, তা করে আপনি জান্নাতের মেহমান বানান। আমার মনে হয় রে, এরে বাইরে মাইটটা দিলে কেমনে রে ঠিক থাকবি? আল্লাহরে এখন তো ফোন করবি, টপ করে কেউ না যাতে না দেখে কান্দি দিবি, আল্লাহ আপনি আমার জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়ে। আমি কেমনে এসব মার খাইও? এরে বাইরে যার পর ঠ্যাং ভাঙছে রে, আমার শুধু হাতটা আঙ্গুলটা আনা ভাঙছে, 2 ভাগ হয়ে গেছে, লল্লর আছে, মরে গেছি। কত লক্ষ বাচ্চা মারা গেছি আমি, এখনো হাতটা বাঁকা হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। আফসারি নামের সাথে এখন সঠিক আফসারি নাই, পঙ্গু আফসারি। একটা অঙ্গ আমার আল্লাহ যেভাবে দিছে এভাবে তার নাই। আমি হাতটার দিকে চাইলে এখনো আমি কান্দি। আল্লাহ আঙ্গুলটা দিয়ে তোমার 53টা কিতাব সারপ্রাইজ দিলাম, আল্লাহ আমার আঙ্গুলটা তুমি নিয়ে গেলা, এখন বাঁকা করতে পারি না পুরা। এটা যেভাবে জিরু হয়, এটা জিরু হয় না, এই শোধ নাই। এরে হুন্ডাওয়ালারা ও হেতে যে কিতাতে আবির গেনি ফাজ্জারে যে দোয়া করছি, কিনলে তোরা মরস। এই যে ব্যথার তীব্রতা কত! বুড়ো কলিজারা আম্মাজিরা ফর্দারা হালে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা, সেখানে তো কেউ দেখতো না, শুভে শুভে একদিন কান্দি দিয়েন, আল্লাহ আমার মারিয়েন না। আমরা এত সুন্দর দেহটা আমরা বানাইলেন, মায়ের পেট থেকে অরিজিনাল দেহটা আছে। আমি কোনো অ্যাক্সিডেন্ট হইল, জিনা করছি, সুদ গেছি, মদ গেছি করছি, আপনারা তো মানে আপনি আমার মাফ করে দেন, আমার দেহরে আপনি মারিয়েন না। আল্লাহ কব তুই ডরাচ্ছা, তোরে আমি জান্নাতের জন্য বানাইছি। 800 কোটি আছে কাফিরকে এডিরে জাহান্নামে নিছে সিও, যা তোরে মাফ করে দিলাম। প্রতিদিন ওনার থানাতে একটু ধরা দিয়ে আল্লাহ জিডি করতেছি, আল্লাহুম্মা আজিরনি, আমি জিডি করলাম আর মারিয়েন না, আল্লাহ আরে এত সুন্দর দেয়ান মারিয়েন না, মারিয়েন না। আমি প্রতিদিন আল্লাহ রেডি ফোন করি, কেমনে আমি মার খাইও, ইঞ্জেকশনের সুই দেই আমি অজ্ঞান হয়ে যাই বেটা। আরে অসুখ হইলে ডরে ওষুধ খাই না, প্যারাসিটামল একটা খাইলেও মাথা উঠাইতে পারি না। আয় গরিবের ওষুধ আছে হামদর্দ,
আল্লাহ হামদর্দ কোম্পানিকে তুমি কবুল করো, ইবনে সিনাকে তুমি কবুল করো। এবার কবি হামদর্দ তুমি বোধহয় বাতা হাই, ইবনে সিনা তুমি বাতা হাই, যেটা লইয়া দোয়া করি আর কথা আল্লাহ। আহা, হামদর্দের একটা ওষুধ আছে প্যারাসিটামল, এই হ্যানফি ট্যাবলেট, এটা আগে চাইরে না ছিল, অন হেত দুটি হয়ে গেছে। এত যে চাহিদা, শোরুমে যাই ওইটার ওষুধটা পাইতি না। এই দুইটা হ্যানফি খাইলে আমার জ্বর ভালো হয়ে যায়, কাজ সর্দি, অসুস্থ হইলে গা ব্যথা হইলে আমি খাইলে ভালো হয়ে যায়। আল্লাহ হামদর্দ ওয়াকফ কোম্পানির, এটা ওয়াকফ স্টেট সম্পদের মালিক, আল্লাহ হামদর্দকে তুমি কবুল করো। এটা ভেষজ জিনিস দিয়ে বানায়। হ্যাঁ, আমাদের লক্ষ্মীপুরে নাই, এত বড় এমডি ইউসুফ হারুন ভুইয়া সাহেব। আল্লাহ আমার ইউসুফ হারুন ভাইয়ের খেদমতকে কবুল করো। এই হামদর্দ আবার ইন্ডিয়াতেও আছে, মহাভারতেও আছে, পাকিস্তানেও আছে। বিজ্ঞানীরা বলছে এখন গো ব্যাক নেচার, আসো প্রকৃতির দিকে ফিরে যাই। আমি শাকসবজি খাই, অমানে মুরগা টুরগা খাচ্ছে না, রিচ প্রোটিন খাবি, মরবি সকাল। যদি বাঁচতে চাস নিজে নিজে শাকসবজি তৈরি কর, খা। বুগুলি খাবি, আজ আর বুগুলি খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সে আনা যেটাতে মেডিসিন পাওয়া যায় এটা আরো খাওয়ায়, আরো বাঁচাই তোলে। বুগুলির মধ্যে আরো একটা কেমিক্যাল আছে, এটা সে আর আরো বুঝবো, এতে আরো বালা বালাটা খাওয়ায়। আর ডার্লিংয়ে, আমার একটা ডার্লিং আছে, এটা আমি চাই আর 3টা ডার্লিং লইতাম, এই ডার্লিং আরো মারতে পারে। বুঝতি, বাদাম খাইবি, দুগা দুগা বাদাম খাইবি, নারকেল খাইবি, এক সিলটা গর্ভবতী আমাদেরকে নারকেল খাওয়াইবি, ছেলেটার ব্রেন হবে। যতগুলো শব্দের শেষে নাট শব্দ, কোকোনাট, অলনাট, অ্যাভাকট, এটি হলো ব্রেনের খাওয়া। এই লক্ষ্মীপুর নোয়াখালীতে নারকেল দিয়ে দিছি, এটা ব্রেনের খাওয়া। সুবহানাল্লাহ নাই, মাগনা হাইছ তো ডাকায়, এলে তো সুবহানাল্লাহ ইয়ে না। এ ব্রেন, মাথা ভাঙলে মগজ না, নারকেল ভাঙলে কি, এটা আল্লাহ একটা সিগন্যাল দিয়ে দিছে। এই জাতীয় যতগুলো ফল আছে, অ্যাভাকোডো ঠিক ব্রেনের মতো, খুললে এটা ব্রেনের মতো, বাইরের ফলটা খাওয়া যায়। অ্যাভাকোডা খাইছো কিনা তোমরা জানি না, সৌদি আরব আছে, প্রত্যেকে খায়, ঠিক রে? আর বাদাম, বাদামের ভিতরে আসেনি দানা, তোর কাছে দানা আসেনি? এটি সেক্সের খানা, তুই খামোখা ফেসবুকে এটি লস, এটি তো আস্তা সিটারি, কিচ্ছু নেই উদ্যমিসা, ঠিক নেই? এটা সিটারি সব। তোর কাছে মোবিল বেচবো, গিরিজ বেচবো, কোনো কার্যকারিতা নাই, সিটারি। আল্লাহ এই সিটারদেরকে হেদায়েত করো, একটাতে 1000 টাকা করে কামালায়। এটি তো সেন্সিটিভ, ফোলান দেখলে কিনে আলা, বুড়িগার দেখলে কিনে, আসলে মাল নাই। ওরে বাপ রে বাপ, আল্লাহরে কো না আইসা আমু দেখতে ইতেন না, আবার কি এটা কোনো কথা না, আমি সামু আপনার দেখাতেন। তা আল্লাহ সামনে এবার শর্ত দিছি, আমি আমার নূরের তাজাল্লি বিকিরণ করবো। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়কা। নূরের তাজাল্লি আমার ফোকাস দিমু, হেডলাইট মারমু, আমি মাওলার জাতে সত্তার। যদি হেডলাইটে পাহাড় ঠিক থাকে, তুমি যদি ঠিক থাকো, তাহলে চাইবে অসুবিধা কি? তবে পাহাড় টাহাড় চলে গেলে তুমি যদি কোনো অসুবিধা হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও, অপারেশন থিয়েটারে, আমি কইতে ইত্যার না। দেখছেন নি কোন জাতের আল্লাহ আর কেমন নবী? আল্লাহু আকবার কর, কত মজার কথা চলে যা। আরো আল্লাহু আকবার। আল্লাহ যখন নূর বিকিরণ করলেন, মন সে দেখা দিলেন, তোর পাহাড় জলে সুরমা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। ফালাম্মা ওয়াফাকা ওয়ালা, এরপরে বলল ইন্নী আনা মিনাল মুসলিমিন তুবতু ইলাইক। আল্লাহ আমি তওবা করলাম, এই দুনিয়াতে আসলে আপনার সাইবার মতো শক্তি নেই, আমি ট্রাই করছি, কাম হইতো না, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আপনি আমারে মাফ করে দিয়ে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে গাড়ি ভাড়াই আল্লাহর বাড়িতে আরশ আজিমে তামাম জগতে দেখাই দিছে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এখানে 13টা তাৎপর্য আছে, এগুলো আমি বলতে গেলে আমি আসল কথাটা এই বছরে 25 বছরও বলতে পারি নাই। আজকে বাড়ি থেকে নিয়ত করছি, আজকে শুধু জাহান্নামীদের কথাগুলো শোনাবো। তো আলোচনাটার আগপিস ঠিক রাখার জন্য একটা তাৎপর্য বলবো, আর হাদিসটা ট্রান্সলেশন করতেছি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রায়তু নূর রব্বি, আমি আমার প্রভুর নূর দেখেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহকে আসল ছবিতে দেখা, নূর দেখা, এই নিয়ে সাহাবীদের মাঝেও মতানৈক্য। ওইদিকে আমরা যাচ্ছি না, একতলাফকে বাইপাস করে দিচ্ছি। তো এখন আমরা যে বলি নবীজির সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদ মানে কি? নেতা, সর্দার, ইমাম। তো ইমাম মাকসুদ ভাইয়ের 10টা গাবি আছে, কাগজপত্রে লেখা। গোসলাত যাইছে আইতে ঠেনটিন না আল্লাহর বলত দুগা কিতা ঠেনটিন না আল্লাহর বলত কোগা মানবনি কেউ। তো নবীদের সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, এই কথাটা বলছে। প্র্যাকটিক্যালি ইমামতি তো করতে হবে। নবীরে বোরাকে উঠে এক টানে যখন বাইতুল মুকাদ্দাসে নিল, জিবরিল আমিন বোরা গেলে কইল, বোরা কাফি হানা, থামো এখানে। নবীজির সিগন্যাল দিল, এঞ্জেল আলাইহা, নবী আপনি এটার থেকে নামেন। নবীজি বলছেন নাজালতু আলাইহা, আমি নামলাম। আজানা জিব্রাইল, জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসের সাইদাস সাকরা, সাকরা নামক মিনারাতে উঠি বাইতুল আজাদ মসজিদে আর কি আজান দিতে লাগলেন। এক আজানে তামাম জগতের দরজা খুলে গেল। সকল রহমতের ফেরেশতা, সকল নবী রাসূল যে যে প্রান্তে ছিলেন, সকলে বাইতুল মুকাদ্দাসের আঙ্গিনায় এসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর জিবরিল আমিন এবার একামত দিতে থাকলেন। বাইতুল মুকাদ্দাসের সকল নবী রাসূল এবং সকল রহমতের ফেরেশতারা এই কাতার বন্ধ হইল। কথা বলিও না, গুনাহ হবে, গুনাহ হবে, কষ্ট দিও না। আলোচনাটা খুব মজার একটা আলোচনা করবো আজকে, আমি এরাদা করছি। আমিন। তো সারিবদ্ধ হয়ে গেল, একামত শেষ হয়ে যা, ইমাম নাই। কি নাই? পশ্চিম কোন দিক? এদিক, ইমাম নাই। তো এখন প্রত্যেক নবী রাসূল নমিনেশন পেপার কিনে এনেছে। আদম সফিউল্লাহ কিনছে, আল্লাহ আজকে অত বোধ ইমাম আমি হমু, আমার সব ডিফলারে পাইছি, আজকে ইমামতিটা আমি করে দেব। মুসা কলিমুল্লাহ কো আল্লাহ ঘটনা তো বোধ আয় করবো। ইব্রাহিম খলিলুল্লাহ কো জাতির আব্বা আমি, ঘটনা আজকে আমি। কিন্তু জিবরিল আমিন ইকামত শেষ করিয়ে লা ইলাহা এই কইব আর কি। কিন্তু ইমামের কোনো সিগন্যাল নাই, ইমামতের সিট খালি। এরপরে আজরাইল আলাইহিস সালাম নমিনেশনকে নিয়ে এসেছে। ঘটনা আমি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সব ক্রস ফায়ার আমি দিই, ঘটনা বোধ আজকে আমি খেলাম। জিবরিল আমিনও নমিনেশন কিনছে, আল্লাহ বোধ ঘটনা আয় বলা ইল্লাল্লাহ কই এলেছে। একামত শেষ, ইমামতের কোনো সিগন্যাল নাই। এবার আল্লাহর পক্ষ থেকে মেসেজ আইল জিবরিল আমিনের কাছে, জিবরিল তুমি আমার নবীজির ইমাম বানাও। নবীজিরে এবার জিবরিল আমিন মিনারা মেম্বারের কাছে গেলেন, যাই নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা শেষ। আজান দিল উনি, একামত দিল উনি, ইমামও তিনি, আর আমরা কি? তো নবীজিরে বলতেছে ফাখাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দুইও বাহু ধরলেন, ধরি ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন আনতালিল ইমামাতে, ও নবী আল্লাহ আপনাকে ইমামতের জন্য সৃষ্টি করছে। আমার সামনে আনে দিয়ে গেল, নবী আজকের ইমাম আপনি। এই 2 রাকাত নামাজ পড়াইছে, এক ইমামতিতে সকল নবী রাসূলের ইমাম হয়ে গেছে, ইমামুল মালায়েকাও নির্বাচিত হয়ে গেছে, সকল ফেরেশতাদের ইমাম আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বেজার? খুশি। সে নবীকে পাইয়া খুশি না বেজার? খুশি। এই যে আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলেননি? এই সে সাইয়্যিদিনা মুহাম্মদ, শুধু আমাদের সর্দার নয়, সকল নবীদের সর্দার, সুবহানাল্লাহ। সকল ফেরেশতাদের সর্দার, নেতা নেতা, লিডার লিডার, ভিতরে লিডার। এই প্র্যাকটিক্যালি লিডারগিরিটা দেখাই বেল্লাই আল্লাহ নবীজিরে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
প্রিয় বন্ধুরা, তো এই লিডার এই প্রশ্নগুলো এমনি জমা করি, তারা আরে মুফতি বানা আল্লাহ কি করি। এরকম তাৎপর্য আছে কয়টা? 13টা। আমার লিখিত আল মেহরাজুল ইমামিল মুরসালিন কিতাবে পেয়ে যাবেন। প্রায় 400 পৃষ্ঠার মতো আমার এই কিতাবটা। এখন আর পাবলিশ করি না, কারণ আমরা করে এটা বেচতে তো আমি মরি যাই, শহীদে যাই। কত যুদ্ধ করি বেচন লাগে, এটি করবো গে। এই 53টা কিতাবের প্রকাশনা বন্ধ। আমার ধনী ব্যক্তিদের কাছে এটা জানছে, আমার প্রবাসী শিল্পপতি, আমার কলিজাদের কাছে আমার নিবেদন থাকবে, আব্বা আম্মার জন্য আপনার গ্রামে আমার জুমার খুতবাটা দিয়ে দেন। আব্বা কত কষ্ট করছে, আব্বার লাগানো গাছ 2000 টাকা টাকায় এনো, 100 বছরে খুতবাটা থাকবে। ইমাম সাহেব 50 বছর আলোচনা করে শেষ করতে পারবে না, এত এলেম এখানে আছে। আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। আমি নিবেদন তো করতেছি, কেউ সাড়া দেয় না। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিন, আপনার বাড়িতে আমি পৌঁছাই দিব। এটাই আবার বিকাশ নগদ রকেট করা নম্বরটা। শিল্পপতিরা আপনার পুরো ইউনিয়নে খুতবাটা দান করেন। 39টা মন্ত্রণালয়, কোরআনে কারিমের কয়টা আয়াত আছে আমি লিখে দিয়েছি, এডিশন কপিতে পেয়ে যাবেন। আল্লাহ তুমি আমার খুতবাটা সারা পৃথিবীর সকল মসজিদে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমিন। আল্লাহ 200 জন দানবীর দান করো বাংলাদেশে, যারা নিজের গ্রামে, নিজের ইউনিয়নে, নিজের থানার সকল মসজিদে আমার এই খুতবাটা দান করবে। আমিন। আমি আবারও আবেদন রাখলাম 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিয়েন। হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি। আবার এটাই বিকাশ নগদ রকেট করা, 2120 টাকা পাঠাইলে আমি বাড়িতে পৌঁছাই দেব। আল্লাহ তুমি আশা পুরাও। আমিন। অনেক বড় খুতবা, আপনার আব্বার নামে জুমাতে খুতবা থাকবে, কত বড় নেয়ামত। তো প্রিয় বন্ধুরা, মেরাজের এই জিনিসগুলো আর বললাম না। আর মেরাজের 14 দফা কর্মসূচি নিয়ে আল্লাহ রসুল এসেছেন, সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইসরা 14 দফা কর্মসূচি। 1 তাওহীদ, 1-2 এভাবে বললাম না, একসাথে 14টা বলে দিই। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক আদায় করা, অপচয় রোধ, মিতব্যয়, সন্তান হত্যা না করা, ব্যভিচার, জেনা না করা, খুন না করা, এতিমের মাল ভক্ষণ না করা, ওয়াদা পালন করা, ব্যবসায়ে সততা, তথ্যানুসন্ধান, সাংবাদিকতা আর কি, গোয়েন্দা বিভাগ, সিডিআই বিভাগে চাকরি করা, কিভাবে করতে হবে, অহংকার না করা, শিরক। তাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত 14টা কাজে আসলে মূলত মহাগ্রন্থ আল কোরআনকে যেভাবে আপনি গবেষণা করবেন, মনে হয় যেন একটা সূরাতে সব আলোচনা আছে। কি যে মজা লাগে এই মহাগ্রন্থ আল কোরআনকে, সুবহানাল্লাহ। এই 14 দফা দাবিতে সব কিছু আছে। তো তা আসবে ইসলামী খেলাফতের মাধ্যমে। আমালুন সালেহ কেমন? এটা 5 ভাগ। নামাজ, রোজা, দাঁড়ি, টুপি। 2 তাবলীগের কাজ। 3 সৎ কাজের আদেশ। হালাল খোর আদম সফিউল্লাহ হালাল খানা আমরের নির্দেশ পালন করতে পারছে। কুলা মিনহা রাগাদান, খাইতে গেছে ঠাঁসা খাই ইলিশ, তবে লা তাকরাবা হাজি সাজারা, নেহি সুসুকটা পারে নাই। তো অন্যায় থেকে বিরত রাখা জাফির মাশায়েখেরা করেন। আর এর জন্য ফাইনালি রাজশক্তির দরকার, ক্ষমতার দরকার, না পারবেন না ফিরেতে। 5 অন্যায় দূর করে নেয় প্রতিষ্ঠা, এটা অত্যন্ত কঠিন। এই 5 নম্বর বাদ দিলে ইবাদিল্লাহি সালেহিন হতে পারবেন না। এই 5 দফা, এই 5 সেক্টরে কাজ করতে হইব 14 দফা বাস্তবায়নের জন্য। পড়ি আমরা আমিন। আসেন, আমি আর এখানে আর কথা বলবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 21 রকমের জাহান্নামীদেরকে 21টা কন্ডম সেলে তিনি দেখে এসেছেন 21 রকম পাপিরে 21 রকমের ছেঁচা দিতে। নাউজুবিল্লাহ কর। আজকে এই আলোচনাটাই আমি করব। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও সকল জাহান্নামীদের এই কথাগুলো যাতে আমি বলতে পারি। এখন একটা মজার কথা কই, জাহান্নামীদের কথাগুলো বলার আগে আপনাদেরকে একটা কথা বলি। জাহান্নাম নিয়ে আল্লাহ কতবার আপনাদেরকে ধমকাইছে মায়ের নিয়ে।
আপনারা তো কেউ খেয়াল করলেন না। আপনারা মনে হয় যেন একটা আছেন আর কি। অপারেশন যারা হয়েছেন, হাত যাদের কাটছে, দুঃখ যারা পাইছে, নালাতে যারা চেয়ারের লগে বাড়ি গেছেন, সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন, হয়েছেন নি? হয়েছেন নি? হ্যাঁ, চামড়া কতটুকু? অল্প কত চামড়াতে। তো নবীজিতে বলছেন গিলাস ওজেল দিহি সালাসু মাসিরাতে দেরসুল কাফেরে আও নাগুল কাফেরে মিসলো হতে ও গিলাস ওজেল দিহি সালাসু মাসিরাতে। আমি এই হাদিসের অ্যানালাইসিস করি মুসলিম শরীফের 2189 নম্বর হাদিসটা মেসেজ অ্যানালাইসিস করি আল্লাহ রসুলের। এটা আমার আলট্রাসোনোগ্রাফি রোমে ঢুকেছি আমি আল্লাহ রসুলের হাদিসটা ঢুকে আমি জাহান্নামের আযাবের তীব্রতাটা বের করলাম। আল্লাহ রসুল কেন জাহান্নামীদের দাঁতের তুলনা দিলেন? উহুদ পাহাড়ের মতো লম্বা এক এক জাহান্নামীর দাঁত। উহুদ পাহাড়ের আবার আমি বস্তু জগতের নিয়ে আসলাম অঙ্কে। উহুদ পাহাড় কত বড়? প্রায় 3 মাইল। কয় মাইল? আপনি গুগল শরীফের জিজ্ঞেস করলে দেখাইবে 7.50 কিলোমিটার। তা আমি এটা 3 মাইল ধরলাম আর কি। তাইলে 3টা দাঁত কল্পনা করেন, আমনের দাঁত 3 দাঁতের এমনের দৈর্ঘ্য নেন, প্রস্তে মাফেন কত দূর 1 ইঞ্চি। কয় ইঞ্চি? তাইলে 1 ইঞ্চি সমান জাহান্নামের দেহ কত বড় হইব? কত মাইল? হ্যাঁ, এক দাঁতে যদি 3 মাইল হয়, 3 দাঁতে কত হইব? হ্যাঁ না, এক দাঁতে 6 মাইল। 6 মাইল, আমি ভুল বলছি, 6 মাইল। তাহলে এক দাঁতে যদি 6 মাইল হয় একটা উহুদ পাহাড়, তাহলে 3 দাঁতে কয় মাইল হইব? 18 মাইল। 3 দাঁত সমান কয় ইঞ্চি? 1 ইঞ্চি। হিসাব বুঝছেন নি? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও জাহান্নামীদের গায়ের চামড়া গিলাজু জিলদি সালাসু মাসিরাতিন, তাদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। তা আগে মুসাফির হইলে মাসলা শরীয়তের কত মাইলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? আজকে আসতে আসতে আমি কান্দি দিছি, আল্লাহ মাকসুদ ভাই মাহফিলে যামু, আল্লাহ মুসাফিরের পথ 3 দিনের পথ, পৃথিবী কত আগায় দিছো আল্লাহ, 20 মিনিটে রাস্তা চলে আসি। আহা, এই সুন্দর পৃথিবী আর থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাতে সাক্ষ্য দিচ্ছে পৃথিবীর অবস্থা আর ভালো না। কথা ঠিক কিনা? 3 দিনের পথ মানে 48 মাইল। কয় মাইল? তাহলে জাহান্নামীর গায়ের চামড়ার পুরুত্ব কত? 48 মাইল। আর হাতের 1 ইঞ্চি সমান কত মাইল? 18 মাইল। কত মাইল? 18 মাইল। তা আফসারি আছে হাতে ধরেন 5 ফুট 3 ইঞ্চি মানে 63 ইঞ্চি। তো 63 ইঞ্চিতে হাতে কত লম্বা হইব যদি আল্লাহ হাতের জাহান্নাম নেয় আর এই কিসমতে যদি থায় নসিব হাতের মায়ের, ঠিক নি রে? তাইলে হাতে 1136 মাইল হইব লম্বা। 1136 মাইল। তো সংক্ষেপ ধরি, লিঙ্গ ধরি, লিঙ্গ মাফ এখন 5 ইঞ্চি ধরলাম। যারা লিঙ্গ মাফা শুরু হয়ে গেছে দেখবা ওয়াজ কারে কর। কত ইঞ্চি? 5 ইঞ্চি। 5 ইঞ্চি সমান লিঙ্গ কত মোড়া হয়? কত লম্বা হয়? 5 আনারা কত? 90। দেখছেন, এগুলো হিসাবও বোঝে না, এই জন্য ওয়াজ বোঝেও না, এরা মফিজের মতো চাই থাক। আরে 5 আনারা কত? 90 মাইল লম্বা হইব জাহান্নামের লিঙ্গ যদি 5 ইঞ্চি ধরেন। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্পের এটা কোনো 5 ইঞ্চি নয়, শরীর অনুসারে 8-9 ইঞ্চি হইতে পারে। এবার এটা লিঙ্গটার বেড় ধর 1.5 মাইল। 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি সমান কত মাইল? 27। মাশাআল্লাহ, এই যে একজন পাইছি, আর কোনো ওয়াজ বুঝতেছে না। কত মাইল? 27 মাইলের তোর লিঙ্গ, এটা মোড়া। চামড়া কত মাইল? গুড, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তোমরা মনে করো আমি হাসাইয়ের, তোমারে কি দারুণ এক জগতে আমি নিয়ে যাচ্ছি। 48 মাইল তোর এটা চামড়া মোড়া। তাহলে 48-এর লগে 27-এরও যোগ দে, কত হয়? হ্যাঁ, 75। মাশাআল্লাহ, তাকবীর দে, তারা আই লাভ ইউ জানা, লিল্লাহে তাকবীর। এই রইল ওয়াজ বুঝিন না লোক। 75 মাইল হলো তোর এটা মোড়া। লম্বা কত রে?
90 মাইল লম্বা কত? আয় তো জাহান্নামের এটা যদি এই অবস্থা হয়, তো ওই আম্মাজিরা ব্যথার একক ডেলরোমিটার, তুই গুগল সার্চ দিস ব্যথার একক কি ডেলরোমিটার, যে মানুষ যে ব্যথা পায় এটারে ডেল কয়, মিটারটার নাম হলো ডেলরোমিটার, ব্যথার একক হচ্ছে ডেল। তো ডেল যদি হয়, আম্মাজিরা সন্তান প্রসবে 57 ডেল কষ্ট পায়, আর পুরুষ 42 ডেলের পর আর বাঁচে না, হেতে মরে যাবে ভাই। আবার সেদিন এই চ্যাট জিপিটি শরীফে দেখলাম পুরুষের আন্ডার মধ্যে যদি আঘাত করস 5000 ডেল কষ্ট হয়, 5000 ডেল। তো এটা সেটা আমার বুঝে আসে না, যদি 42 ডেল কষ্ট পাইলে মরে যায় তাহলে ব্যথার তীব্রতাটা আন্ডার মধ্যে দিলে এভাবে হয়, কিন্তু এতে তার বাঁচার কথা নয়। আন্ডা ভাই যদি লাথি দেয় ওইভাবে যদি টোমা মারস আস। এই যে নবীজি হাদিসটাতে তো করে হাসাই পাল্লা কয় না, যদি ঠিক আছে জো বাইডেন জাহান্নামে যায়, ম্যারাডোনা আমার বাইসা, মেসি, নেইমার, তো লিঙ্গটা যদি হতায় যদি আল্লাহ ফেরেশতা ওগারে 1 কিলোমিটার দায়িত্ব দেয়, তুই শুধু 1 কিলোমিটার শেষ, তাহলে ওই অঙ্গের ব্যথার তীব্রতা কত? তুই যে আমারটি উঠছিলি চন্দ্রগুঞ্জ, আমারটি উঠছিলি না ছোটবেলা, এ লোট কি আমটা ধরতে আসত লাল লাল ফিফড়া, তোর চোখ বার করে দমকাইতে আছে, আসলে এরা কিচ্ছু করতো না, এরা গাছের নিচে ফোন দিতে আছে সবিজ্জার রাগুরি আকাশে মিন্টারে জোনটা ডাকাইতে রে, তোরা কোনায় আস তা সজীব বা আমারটি উঠছে, হাতে ফ্যাট টান দিছে দে দাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা খালি, তুই শুধু এসএনজির আগাটার মধ্যে শুধু বসাই দিবি। সাধারণ একটা ফিমুরা হাতে গাছের ডাল্লা ধরে আর না আমদারের, এই এসএনজির আগাটার মধ্যে কামড়টা দিছে, মাহু কই আইনবে হাতে আইনছে সে ডাইনা, গাছটা ছাড়ি দিয়ে 30 হাত উপর থেকে পড়ি, সজীব কি শেষ। তাইলে আবার বুঝছনি ব্যথার তীব্রতা কত, তার সেন্সলেস হয়ে গেছে। তাইলে যদি তোমরা জাহান্নামে যাও, ব্যথার তীব্রতা কত? তোমার যে হাঁটু আছে ভাই সাহেব, হাঁটু 12 ইঞ্চি দেখছি আমি, কত কত ইঞ্চি? 12 ইঞ্চি। তোমার এই নালার দৈর্ঘ্য ধরলাম 12 ইঞ্চির 18 দ্বিগুণ দাও, কত হয়? 216 মাইল। কত মাইল? হযরত আল্লামা কুররাতুল কদমের আল্লামা আর কি আমার মেসি ভাই সাহেব, হাতের নালা হইব কত? 216 মাইল। নালার যে চামড়া এটা কত মাইল? 48। কত মাইল? ভাই সাহেব জানা কাকু বাতিজা, তুমি বাইর ঢুকতে সেহারে কোনোদিন আন্ধারকে বাড়ি খাও না নালার মধ্যে? চন্দ্রগঞ্জ বাজার তো যাই, সৈয়দ সাহেবের প্রিন্সিপালের মাদ্রাসাতে যাই, তুমি জানো নালাটার মধ্যে দরজারিয়ে সেহারের মধ্যে নালার বাড়ি গেছো, সিটকারি নাই আর কি, নালা দি তোমার বই কার্ডের সেহারটি দেখছে না, নালাটার মধ্যে এমনি বাড়ি খাই, মাগো মাগো আল্লাহ তোর বিচার করো ক্লা বান্ধি এলা হানিল তো অজ্ঞান হয়ে যায়, তো এলা মরে গেছি। কদ্দুর বাড়ি গেছে, অল্প কদ্দুর খালায়ও ন, ঠিক নেই? তাহলে আমার ভাই এই মেসিটারে 216 মাইল লম্বা তার ফায়ের নালানা, 48 মাইল স্কিনের পুরুত্ব। এই স্কিনে বাড়িটা দিতে হইলে 48 মাইলের ব্যথা দিতে হইলে ফেরেশতারা কত ফিকাফে হেমাত দি বাড়িটা দিব রে, কত জোরে চিৎকার দিব রে, এই জগৎ থরথরাইয়া কাঁপবো জাহান্নামীর গো চিৎকারে। নবীজি কেমন করে এই সমস্ত হাদিসগুলো বলল? তুই কোনদিন বস্তু জগতের সাথে আমার নবীর ওয়াজ মিলাচ্ছ? তুই বই রয়েছ ত্রাণের ভিতরে হাত দিয়ে আমার ওয়াজও নসে আর আস হসের মনে করো আসন্য কথা কইয়া তোরে চন্দ্রগঞ্জ পাড়ি থানার ওসি মাকসুদ ভাই যদি ফোন দেয়, সজীব তুমি একটু আমার সাথে দেখা করো, পাগল হয়ে যাবে, তো অজ্ঞান হয়ে যাবে। ওই মেম্বার সাহেবের ফোন দিব, আজাদি ভাইয়ের ফোন দিব, ভাই কিনতে ভাই কি কান্তস্কা, আর ওসি সাহেবের ফোন দিয়ে সাহেব লিখিতে দেয়া করতাম, চেয়ারম্যানের দেবে কাকু আগলে গেছি তো কাকু আয় কিনতাম, আজ জীবন আপনাদের লগে থাকি দেখছি কতদিন অন্যায় করছি কিনতে হয়েছে কসা বউয়ে বারবার ফোন দিব, শালা শালিরে ফোন দিব, বোর হেতির বোনের জামাইরে ফোন দিব, ভাইয়া আপনি চাইছেন বিয়ে দিয়েছেন সজীবের কাছে, কি তো হয়েছে শালি তুই কাঁদিস না, শেষ তো লাইফ মার্ডার।
আল্লাহ কি তো হয়েছে ক আল্লাহকে আমি চন্দ্রগঞ্জ ওসি সাহেবে ফোন দিছে, একটা ফোনে তোর লাতাসনা বার হয়ে গেছে। তোরে আল্লাহ কত সবার ফোন দিছে, তোর বাগলা কুলি এলে মাই কিন্তু তোরে জাহান্নাম নিয়ম। তুই কোনোদিন মাবুদের সাথে তলে তলে সমঝোতা করলি না, তুই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার বললি না। আমি সন্দীপে হাদিসটারে আলট্রাসোনোগ্রাফি করছি আরো 4 বছর আগে। কইলাম কি রে নবী জাহান্নামের দাঁতের ওত পায়ের লগে তুলনা দিল, আমার হৃদয়ের আয়না খুলে গেছে। আমি নিজে 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 গবেষণা করলাম, দেখি আমার নবীজি এটার লগে দিছে, দেখি জাহান্নামীদের এই চিন্তাগুলো আমি করে দেখি। আমি হিসাব বাইর করলাম, ফায়ের ফাতার প্রস্থ, তোর ফায়ের ফাতার ফাতা আছে না, ধর ব্যাকে ফায়ের ফাতা মাপ কয় ইঞ্চি চা, আর এমনি বিগত ধরি মাপ 1 বিগত আনুমানিক কয় ইঞ্চি? হ্যাঁ 6 ইঞ্চি। আচ্ছা আমি কমাই দিচ্ছি, 6 ইঞ্চি দিচ্ছি। ফায়ের চামড়াটা ফায়ের ফাতাটা যদি 6 ইঞ্চি হয়, 6 রে 18 দিয়ে গুণ দে, কত হয়? 6 18 106, 6 18 5 18 90 হইলে 6 18 108, 108 ইঞ্চি কি হইব? 108 মাইল কি হইব? তোর ফাও কি হইব? লম্বা। আর ফায়ের যে চামড়াইটা কত মাইল রে? আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তুমি এই বরকতে আমারও মাফ করে দিও। ভয় আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বান্দাদের ব্যাপার। আল্লাহ আমি কথাগুলো তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ 108 মাইল ফায়ের ফাতা, কত মাইল? আর ফায়ের যে চামড়াটা কত মাইল? এবার আয়, তোর এখন যে ফাওয়ারটা ফাতাটা আছে সামান্য, এটার চামড়াটা, এটাতে তোর সামান্য কাটা ফুটলে দুঃখ আছি। অনেকে জলের গাই হইলেও তো লাইফ পাড়ার ফাওয়াটা কাটিয়ে আলান লাগে যদি এটিএস ইনজেকশন না দেস। এই সামান্য এই মরিচা তোর ফাওয়াটা বাদ করে দিতে পারে, কোন গছা আটকিলে তুই লাইফ মার্ডার, সামান্য জীবাণু ফায়ের ফাতাতে আটকিলে। আমার শ্বশুরে বলছে মাকসুদ ভাই একটা মামলার বিবরণ দিতে যায়, রফিক এক আসামির কথা কইল আর কি, পুলিশের চেয়ারের নিচে বইয়ে হতাইছে তারে উল্টা ভাবে, এভাবে কাটাচ্ছে। একজন পুলিশে বসে পত্রিকা পড়তেছে, তো উল্টা হাতের হতাইছে দে এমনি দিই, এত তার গুরুত্ব আরে না, ফাওয়াটা রয়েছে কেমনে? এমনে এমনে না, শীতে কোলাতে সবাই দেন। আমি দেখছি অসহায় বান্দাদের ফাওগুলো এমনে থায়, আমি দেখছি শীতেতে মানুষ পড়ে দে, কাঁদছি তাদের জন্য, এমনে থায়। রফিক পুলিশে আপনার রোলটা দিয়ে এনে 2টা বাড়ি দিছে আসামিটারে, নিজের গালটা নিজে এনতে টান দিয়ে এনে কান পর্যন্ত চলে আলেছেন ফাঁপ করে। আব্বাও কইতে আসি, আব্বা কইতে আসি, আব্বা বলতে আসিও ব্যথার তীব্রতার দে ফায়ে কি জেলে সর্বশেষ শাস্তি এটা দেওয়া হয়। যারে ফায়ের ফাতাতে মারে এতে লাইফ মার্ডার, এতে আর নাই দুনিয়াতে, বাঁচি থাকলেও এতে শেষ, পাগলে গেছে। সেদিনে 5 দিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করছি, পোলাওকে আমার ফাও মেসেজ করে, ফাও মেসেজ করি আমার ওই ফায়ের ফাতাতে এমনে এমনে ইয়াতে নখ দিয়ে আসতে, আমি এমনি দিউরি তো হুজুর আল্লাহর রহমতে আপনার কোনো অসুখ নাই, কিডনি টিডনি সব ঠিক আছে, হার্ট ঠিক আছে। কইলাম এটা কি? দেহের সকল রোগগুলো এখানে আছে। আমার আম্মু প্যারালাইসিস, আমার আম্মুরে আমি এই ব্যায়ামটা করাই, মেসেজ করি, এখানে দিই, 1-2 ঘন্টা পর আমার আম্মুর হুঁশ আসে। আপনারা তো শুইলে আপনি লাফাই ওঠেন, শুইলে লাফাই ওঠেন। দোনো ফাওয়ার টেস্টিং করছি। এই প্রযুক্তিটা কিন্তু চীন দেশের আবিষ্কার করছে, ওই যে কি একটা যন্ত্র দিয়ে দিই অ্যাকোয়ান্স, হ্যাঁ হ্যাঁ, এটা এখন নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার, কারণ সকল পরীক্ষা নিরীক্ষা যায় বাংলায় যে বোধে। কিন্তু আমরা হাতের পুরো বিল্ডিং এর মিটার বোর্ড সুইচ গুলো আছে আমার বিল্ডিং এর, হাই রাইজ বিল্ডিং এর, লিফটের, নেটের, ওয়াইফাই, ডিসলাইন, বিদ্যুতের, ইলেকট্রিসিটির সকল সার্কিট ব্রেকার কিন্তু এ ফইলে রোমে আছে। এই কিন্তু আইসি টিপ দিলে আরেকটা বন্ধ হয়ে যাবে। চায়নাদের আবিষ্কারটা সত্য,
আমি এটা বিশ্বাস করি। আপনার সকল ব্রেনের সকল সার্কিট ব্রেকার 3 জায়গায় আছে, দোনো পায়ের পাতা, দোনো পায়ে হাতের তালুতে আর মাথায়। এটা আমি নিজে গবেষণা করলাম আর কি। আমি তো বাইরের ডাক্তার নো, আবার কোন দিক কাফের বানাইতোস, তো এতে আমার এমনি এমনি দেয়, আমি লাফাই উঠি বাইরে। আমার শ্বশুরে কইল, রফিক ওই গালটা দোনোটা হাতে ছিলে। আব্বা কইয়ের আব্বা জেলে যাদেরকে মারতে দিছে তারা শেষ। ও বাইরে, তাইলে এই দুনিয়াতে হাতে শুধু এক বাড়ির লোকে যদি গাল সহ চলায়, ও কান হইতে তো এটা চলাই লইছে, এনে টান দিই। তাইলে আফসারিরে যদি ফেরেশতারা এই ফিডাটা দেয় 108 মাইলে, 48 মাইল ফুরুতে কত জোরে বাড়িটা দিব, কত কোটি 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 ডল ব্যথার তীব্রতাটা লাগবো রে। নবীজিতে বলছে জাহান্নামীর চিৎকারে, গগন বিদারী চিৎকার, সেই এরডোরানাসের গায়ে সে চিৎকার শোনা যায়। বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো, ওই পৃথিবীর কিছুই থাকতো না। এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য। আল্লাহু আকবার। আমার পায়ের তেল মাখলে আমার এই কথা মনে হয়, আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে মার দেয়। ও আল্লাহ, আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ।